হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান ঝুমন রয়েছে আপনাদের সাথে। আরো স্বাগতম জানাচ্ছি আলটেম বাংলা পিসিবি ডিজাইন টিউটোরিয়ালের আরো একটি নতুন টিউটোরিয়াল ক্লাসে। তো বরাবরের মতোই প্রথমে আমরা সফটওয়্যারটি সম্পর্কে একটু জেনে নেব, সেলিব্রেটিং 35 ইয়ার্স অন দ্য ফরফ্রন্ট অফ পিসিবি ডিজাইন। এবং এখান থেকে আপনারা ফ্রি ট্রায়াল ভার্সনটি ডাউনলোড করতে পারবেন। যদি কেউ পারচেস করতে চান এখান থেকে পারচেস করতে পারবেন। দেন নিচে আসলে আপনারা দেখতে পাবেন ট্রান্সফর্মিং দ্য ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি উইথ ইনোভেটিভ পিসিবি ডিজাইন সফটওয়্যার। অবভিয়াসলি এটি একটি পিসিবি ডিজাইন সফটওয়্যার এবং এখানে তাদের বিভিন্ন ধরনের নিউজ ফিড গুলো পাবেন। তো এখান থেকে আপনারা আরো ডিটেলস জানতে পারবেন এই সফটওয়্যারটি সম্পর্কে। দেন আরো নিচে আসলে এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট আপনারা লোগো দেখতে পারবেন। বড় বড় কোম্পানিগুলো যেমন আরডিনো আছে, যেটা আমাদের কাছে খুবই পরিচিত যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তাদের কাছে। দেন মাইক্রোসফট আরো পরিচিত, অ্যামাজন, ফেসবুক, ডেল। সো সব কয়টা কোম্পানি কিন্তু বেশ বড়সড় কোম্পানি যাদের সাথে এরা সম্পর্কযুক্ত রয়েছে। তো দেন আরো নিচে আসলে আপনারা এই সফটওয়্যারের আরো বেশ কিছু ভার্সন যেগুলো রয়েছে, যেমন আলটিয়াম ডিজাইনার এসি, আলটিয়াম ডিজাইনার এন্ড রিঅ্যাক্টিভেট সাবস্ক্রিপশন, অর্থাৎ এই যে সফটওয়্যারটির বিভিন্ন সাবস্ক্রিপশন রেট গুলো দেখতে পারবেন। যেমন পার মান্থ হচ্ছে আপনার $115। তো এখানে দেখতে পাচ্ছেন যে আলটিয়াম ডিজাইনার যেটা $325 হচ্ছে পার মান্থ ইউএসডি, এবং $3,990 হচ্ছে রিঅ্যাক্টিভেশন সাবস্ক্রিপশন। সো বুঝতেই পারছেন বেশ দামি একটি সফটওয়্যার এবং বেশ প্রফেশনাল বলেই কিন্তু এদের এত দাম, না হয় এত দাম হতো না, তাই না? তো দেন আরো নিচে আসলে তাদের আরো যে রিলেটেড কোম্পানিগুলো আছে সেগুলোর নাম এবং লোগো এগুলো আপনারা পেয়ে যাবেন। এখন ইম্পর্টেন্ট বলার বিষয় হচ্ছে আলটিয়াম 365 তাদের একটি কমিউনিটি আছে, যে কমিউনিটির মাধ্যমে আপনি যে কাজটি করতে পারবেন, যদি আপনি সফটওয়্যারটি কিনে থাকেন তাহলে হয়তো বা আপনি দেখা গেছে একটি কোম্পানির মালিক, আপনি এক জায়গা থেকে বসে আরো 20 জনকে আপনি পিসিবি ডিজাইনের ইনস্ট্রাকশন দিতে পারবেন এবং ওই 20 জন লোক একে অন্যের সাথে কমিউনিকেট করতে পারবে এই আলটিয়াম 365 যে কমিউনিটি আছে সেটার মাধ্যমে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, যেমন এখান থেকে একজন বলছেন যে রিমুভ আনইউজড কপার আইসোলেন্টস, এবং এখান থেকে আরেকজন বলছে কানেক্টর লুকস গুড। তো আপনারা এভাবে হচ্ছে জাস্ট যখন একটা কোম্পানিতে এটা পারচেস করবেন, মূলত এই সফটওয়্যারগুলো একটা কোম্পানি পারচেস করে থাকে। তো যখন আপনারা কোনো কোম্পানির জন্য পারচেস করবেন তখন কিন্তু আপনারা একজন আরেকজনকে হেল্প করতে পারবেন। মানে কাছাকাছি যে থাকতে হবে তা না, আপনারা একজন দেখা গেছে বাংলাদেশে আরেকজন ইন্ডিয়ায়, তারপর কিন্তু আপনারা একজন আরেকজনকে সাজেশন গুলো করতে পারবেন এই সফটওয়্যারের যে কমিউনিটি আছে সেটার মাধ্যমে, এবং সেখানে চাইলে আপনারা বিভিন্ন বিষয়গুলো চেঞ্জ করতে পারবেন। তো আপনি এখানে লার্ন মোড আছে, এখান থেকে আরো ইন ডিটেলস জেনে নেবেন। দেন এ বেটার ওয়ে টু শেয়ার ইউর পিসিবি ডিজাইনস অবভিয়াসলি। তো এটা বলা হচ্ছে এই আলটিয়াম 365 কমিউনিটিকে। এবং নিচে আসলে আপনারা কিছু স্যাম্পল পাবেন, যেমন এটা হচ্ছে স্ক্যামেটিক ডিজাইন। দেন যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাবেন পিসিবি ডিজাইন, অর্থাৎ একটি প্রফেশনাল পিসিবি ডিজাইনের স্যাম্পল এখানে দেওয়া হয়েছে। এন্ড দেন 3D ভিউ। সো আপনারা এটার মাধ্যমে কিন্তু এই সফটওয়্যারটার মাধ্যমে 3D ভিউ দেখতে পারবেন যে আপনার যে প্রোডাক্টটি সেটি রিয়েলে কিরকম হবে, বাস্তবে কিরকম হবে। তো দেখেন একেবারে রিয়েলিস্টিক লাগছে না? সো আপনারা এখান থেকে স্যাম্পলটা দেখে দেন কিন্তু আপনারা সফটওয়্যারটা পারচেস করতে পারেন যদি কেউ পারচেস করতে চান। দেন আর আপনারা যদি আরো নিচে আসেন এখানে আরো বেশ কিছু অপশন পাবেন, এবং মোর ইম্পর্টেন্ট হচ্ছে রিলেটেড লিঙ্ক। এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার গুলো লিঙ্ক আছে, সেই সফটওয়্যার গুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে চাইলে ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারেন। যেমন হাই স্পিড পিসিবি ডিজাইন, পিসিবি লেআউট, পিসিবি রাউটিং, স্ক্যামেটিক ক্যাপচার এন্ড স্ক্যামেটিক এন্ট্রি, বিভিন্ন ধরনের লিঙ্কস গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সো এই লিঙ্ক গুলো আপনি একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন যে আপনার কোনো প্রয়োজন আসে কিনা কোনো সফটওয়্যার সেগুলো কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো এখন আমরা চলে যাব আমাদের মূল ক্লাসের টপিকসে। অলরাইট, সো আমরা এই ক্লাসে মূলত আমরা যে পিসিবি কম্পোনেন্ট গুলো দেখতে পাই সেই কম্পোনেন্ট গুলোর যে ফ্রুট প্রিন্ট আছে, এই ফ্রুট প্রিন্ট কিভাবে ডিজাইন করতে হয়, তার যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেসের সাথে আমরা পরিচিত হবে। তবে তার পূর্বে আমি আপনাদেরকে সাথে শেয়ার করতে চাচ্ছি মূলত এই যে ফ্রুট প্রিন্ট আমি বলছি, এই ফ্রুট প্রিন্টটা মূলত কি সেটা। তো আমরা কম্পোনেন্ট অপশনে যদি যাই তাহলে আমরা এখান থেকে যদি কোনো কম্পোনেন্ট সিলেক্ট করি, প্রতিটা কম্পোনেন্টের আপনারা নিচে এখানে 2D ভিউ দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো এই যে এটার যে হোল শেপটা আছে, তো এটা যদি এখানে না আসে এই যে শেপটা, তাহলে এটা কিন্তু ফুটপ্রিন্ট নেই। আর যদি এর কোনো এই ডিভাইসটা ফুটপ্রিন্ট না থাকে তাহলে আপনি সেটা দিয়ে কি পিসিবিটা ডিজাইন করতে পারবেন না। তো আমরা যদি নিচে যাই অন্য কোনো একটা অপশন দেখি, যেমন এই যে ডায়োডের ফুটপ্রিন্ট হচ্ছে এইটা, অবশ্যই কি সেই ফুটপ্রিন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে ডিটেলস আকারে জানতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ডায়োডের হচ্ছে দুই পাশে দুইটা হোল থাকবে, এবং এই যে দুইটা হোল শুধু করলেই হবে না, এই দুইটার মাঝখানে ডিস্টেন্স কত থাকবে। অর্থাৎ আমরা এই যে কোনো একটা কম্পোনেন্টের তো আমরা জানি কিভাবে এই কম্পোনেন্ট আমরা ড্র করতে পারি, খুব সিম্পল। ঠিক আছে, আমরা পিসিবিতে গিয়েও ড্র করতে পারি, তাহলে কম্পোনেন্ট শেপে গিয়েও আমরা ড্র করতে পারি, কিন্তু এই যে ফুটপ্রিন্টটা আছে সেটা আমাদের যদি ড্র না করি তাহলে আমি যাই করি না কেন, তো এটা জাস্ট আমাদের কিন্তু এক ধরনের ইলাস্ট্রেশন আপনারা দেখতে পাচ্ছেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবকিছুই আছে, তাই না? তো সবকিছুই আছে, কিন্তু আমাদের এই আইসির যদি ফুটপ্রিন্ট না থাকে তাহলে আমাদের এই আইসিটা প্র্যাকটিক্যাল ভাবে আমরা এটাকে কি করতে পারবো না, আমরা এটার পিসিবি করতে পারবো না। কেন?
এর ফুটপ্রিন্ট মানে হচ্ছে এইটার যে হোলটা আছে সেই হোলটার শেপটা কত সেটা যদি আমরা না জানি তাহলে তো আমাদের এটা দিয়ে কোনো কাজই হবে না। তো এরকম অনেক আইসি আছে আমাদের এই কম্পোনেন্ট সেক্টরে যদি যান সেই যেগুলোর হচ্ছে আপনার ফ্রুট প্রিন্টটা কিন্তু করা হয়নি। তো তার জন্য কি করতে হবে, আমাদেরকে ম্যানুয়াল ভাবে ফ্রুট প্রিন্ট তৈরি করে নিতে হবে। তো ম্যানুয়াল ভাবে ফ্রুট প্রিন্ট তৈরি করার জন্য আপনাদের দুইটা বিষয় অবশ্যই জানতে হবে। এক নাম্বার হচ্ছে ওই কম্পোনেন্ট সম্পর্কে স্পেসিফিকলি আপনাকে জানতে হবে যে কম্পোনেন্টটা মূলত কত ডিস্টেন্সের ফুটপ্রিন্ট হবে এবং এর হোল সাইজ কত হবে, টোটাল ইন ডিটেলস। এবং আমি পূর্বের অনেক ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা জাস্ট গুগলে গিয়ে যদি কোনো একটা আইসির ফুটপ্রিন্ট সম্পর্কে বা ওই আইসি সম্পর্কে জানতে হয় তাহলে সেই আইসির মডেল নাম্বার লিখে ডেটাশিট লিখে যদি আপনি সার্চ করেন তাহলে সেই আইসির ডেটাশিটটা পেয়ে যাবেন এবং সেই ডেটাশিট থেকে আপনি সমস্ত ইনফরমেশন পাবেন। সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। তো এই ক্লাসগুলোতে হচ্ছে আমরা এই যে ফুটপ্রিন্টটা কি সেটাকে জানলাম এবং এই ফুটপ্রিন্ট আপনি কিভাবে ড্র করবেন, সেই ইন্টারফেসে কিভাবে ইন করবেন সেটা আমরা শিখব। ওকে, তো আমরা প্রথমত এটাকে একটু জুম আউট করে নিচ্ছি, এই পাশে রাখলাম। তো আমরা সেটার জন্য যে কাজটা করবো, ফাইলে চলে যাব এবং ফাইল থেকে আমরা চলে আসব হচ্ছে নিউতে এবং নিউ থেকে আমরা বের করব হচ্ছে এখানে লাইব্রেরি অপশন। এই লাইব্রেরি অপশনই হচ্ছে আমাদের সমস্ত কাজ এবং এই লাইব্রেরি অপশন আপনি অনেকগুলো অপশন পাবেন। তো এই অপশনগুলো থেকে হচ্ছে পিসিবি লাইব্রেরি যেটা আছে, আমরা প্রথমে এটা সম্পর্কে জানবো। তারপরে প্যাড অপশন আছে, বিভিন্ন ধরনের অপশনগুলো আছে, এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। তো আমরা প্রথমে পিসিবি লাইব্রেরি অপশনে মাউসের লেফট বাটন ক্লিক করছি, তাহলে দেখবেন আমাদের পুরো ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। এখন যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটা শুধুমাত্র আমাদের ফ্রুট প্রিন্ট ডিজাইন করার জন্য এবং এই ইন্টারফেসে আমরা ফ্রুট প্রিন্ট ডিজাইন করব এবং এই ডিজাইনটাকে পরবর্তীতে আমাদের কম্পোনেন্টে এটাকে মুভ করব, ঠিক আছে? তো প্রথমত আমরা জানি যে আসলে এই ইন্টারফেসে কি কি রয়েছে। বরাবর উপরে আপনারা সমস্ত অপশন পাবেন, ফাইল, এডিট, ভিউ, প্রজেক্ট, প্লেস, টুলস, এগুলো তো থাকবেই নর্মালি। এবং এই পাশে তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের পেজ অপশনগুলো। অ্যান্ড দেন এখানে আমাদের একটা ছোট্ট টুলবার আছে এবং এই টুলবারটা দেখবেন যে আমাদের যে পিসিবি লেআউট ডিজাইন বা অন্যান্য ডিজাইনগুলোতে আমরা যে টুলস দেখি তার থেকে অনেক কম টুলস আছে এবং কম টুলস থাকার পরেও এখানে কাজের সব জিনিসই কিন্তু আছে। যেমন এখানে মুভ টুল আছে, তারপর সিলেকশন টুলস পাচ্ছেন এবং অ্যালাইনমেন্ট কম্পোনেন্ট, অর্থাৎ কম্পোনেন্টগুলোকে যদি আপনি অ্যালাইনমেন্ট করতে চান সেটা করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে প্লেস 3D বডি, অর্থাৎ আপনার এই এখানে যদি কোনো 3D বডি আপনি যদি ইনক্লুড করতে চান তাহলে সেই 3D বডিটা ইনক্লুড করতে পারবেন। সাপোজ আপনি একটা ক্যাপাসিটর ডিজাইন করবেন, সেই ক্যাপাসিটরের 3D বডি শেপটা আপনি ডিজাইন করে সেটাকে এখানে ইনক্লুড করে দিতে পারবেন। সো অবশ্যই আপনাকে প্রথমে ফ্রুট প্রিন্টটা ডিজাইন করতে হবে, দেন ফ্রুট প্রিন্টের উপর আমরা সেই 3D বডি শেপটাকে ইন্টারফেস করাবো। অ্যান্ড দেন এখানে আপনারা সেই অপশনটা পেয়েছেন এবং দেন হচ্ছে আমাদের প্লেস প্যাড অপশন এবং এখানে ভায়া অপশন আছে, অর্থাৎ প্লেস করতে পারবেন এবং এখানে অবশ্যই আমাদেরকে স্ট্রিং অ্যাড করতে হবে, তাই স্ট্রিং অপশন আছে। এবং লাইন, অবভিয়াসলি অনেক ক্ষেত্রে লাইনের প্রয়োজন হতে পারে, তার জন্য লাইনের টুলস আছে এবং কিপ আউট ট্র্যাক অপশন আছে। অ্যান্ড দেন আছে আমাদের প্লেস লিনিয়ার ডাইমেনশন, অর্থাৎ আপনি মাউস রাখলেই প্রত্যেকটা নাম আপনি এখানে দেখতে পাবেন। এটা খুবই সিম্পল বিষয়, অর্থাৎ মজাদার বিষয়। আপনি যদি কোনো কিছু টুলসের নাম না জানেন জাস্ট সেখানে মাউসটা রেখে দিলেই সেটার মাউসের নিচে ছোট্ট করে আপনি সেই অবজেক্ট বা টুলসের নামটি জানতে পারবেন। অলরাইট, সো আমাদের বরাবর একই কাজ করতে হবে, আমাদের এই ফাইলটাকে সেভ করতে হবে। কন্ট্রোল এস প্রেস করে আমরা ফাইলটাকে সেভ করতে পারি। সো লোকেশন অনুযায়ী আমরা এখানে সেভ করে দিচ্ছি। তো পিসিবি লাইব্রেরি জাস্ট এটা যা নাম আছে আমি সেই নামেই আপাতত সেভ করে দিলাম। তো সেভ করার পর আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে হচ্ছে আমাদের রিসেন্ট প্রজেক্ট অপশনগুলো অ্যান্ড দেন পিসিবি লাইব্রেরি অপশন অ্যান্ড এখানে নিচে আসলে ফ্রুট প্রিন্টস অপশনটা পাচ্ছেন এবং এই ফ্রুট প্রিন্টস অপশন এখানে পাচ্ছেন পিসিবি কম্পোনেন্ট 1। এই জায়গাটা আপনারা মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন। লেফট বাটন ডাবল ক্লিক করলে আপনি এটার নেমটা চেঞ্জ করতে পারবেন। অলরাইট, সো আমি দিচ্ছি ক্যাপ আন্ডারস্কোর 0540, জাস্ট এক্সাম্পল হিসেবে। দেন আপনি এখানে ডিসপ্লে ডিসক্রিপশনে লিখতে পারেন ক্যাপাসিটর। দেন আপনি এখান থেকে টাইপ সিলেক্ট করতে পারেন। তো স্ট্যান্ডার্ড অপশন পাচ্ছেন, মেকানিক্যাল অপশন পাচ্ছেন, গ্রাফিক্যাল অপশন পাচ্ছেন, নেট টাই অপশন পাচ্ছেন যদি বুম সহ করতে চান। দেন শুধু নেট টাই এবং স্ট্যান্ডার্ড এবং কোনো বুম ফাইল থাকবে না এবং জাম্পার অপশন। তো এই অপশনগুলো আপনারা এখানে পাচ্ছেন। আপনি আপনার কাজের ধরন অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে নেবেন। নর্মালি আমরা স্ট্যান্ডার্ড সিলেক্ট করে রাখি। অ্যান্ড হাইট, প্রথম থেকে আপনি চাইলে এখানে হাইট সিলেক্ট করে দিতে পারেন। অ্যান্ড এরিয়া কত স্কোয়ার পার ইঞ্চি, সো সেটা আপনি এখান থেকে, অর্থাৎ স্কোয়ার ইঞ্চিতে আপনি এখানে
হিসাবটা লিখে দিতে পারেন। এখানে আমরা নরমালি 0, 0 তে শুরু করব। অর্থাৎ আমরা এখান থেকে ওকে করে দিব। অর্থাৎ আমাদের যে এই সেন্টার পয়েন্টটা আছে, অবশ্যই আপনাকে এই সেন্টার পয়েন্ট মেইনটেন্স করেই আপনাকে ফ্রুট প্রিন্টটা ডিজাইন করতে হবে। না হয়তো দেখা যাচ্ছে আপনি ডিজাইন করবেন এক জায়গায়, আপনার ফিগার আউট থাকবে এক জায়গায় আর আপনার ফ্রুট প্রিন্ট চলে যাবে আরেক জায়গায়। তো এই কারণে আমাদের এই সেন্টার অ্যালাইনমেন্ট দিয়েই সমস্ত কাজগুলো করতে হবে। তো এখন যদি আমরা এই ডান পাশে প্রপার্টিস অপশনটাই দেখি। সো প্রপার্টিসে আপনারা বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। তো এখানে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আপনাকে মাথায় রাখতে হবে, এখানে একটি গ্লোবাল অপশন আছে। সো গ্লোবাল বোর্ড স্ন্যাপ অপশন এটা। তো এই অপশন থেকে আপনি এই কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন। জাস্ট সিলেক্ট করলেন এবং এখান থেকে ডিফাইন কাস্টম কালার দিয়ে যদি আপনি সিলেক্ট করতে চান, ডিফাইন কাস্টম কালার আপনি সিলেক্ট করতে পারবেন। অথবা এখান থেকে আপনি র‍্যান্ডম কোন একটা কালার যদি চান সিলেক্ট করে নিতে পারেন। অলরাইট। সো এখন আমরা যে কাজটা করব যে আমরা এখানে তো মোটামুটি জানলাম যে মূলত কিভাবে কি করতে হয়। তারপরে আমরা আরেকবার একটু প্রপার্টিস এ যাচ্ছি। এখানে গ্লোবাল যে অপশনটা আছে এখানে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন। করলে আপনাদের সামনে এখানে একটি পপ আপ মেনু ওপেন হবে। এই পপ আপ মেনুতে আপনি হচ্ছে ফাইন অপশন দেখতে পাচ্ছেন অ্যান্ড ডট অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ ২ টাই ডট অপশন। এই ২ টার কালার কিন্তু আপনি আপনার মন মতো সিলেক্ট করে নিতে পারবেন। তবে এই কালারেরও কিন্তু অনেক ব্যাপার আছে যেটা আমরা আস্তে ধীরে জানবো। তো এখানে আমরা ইয়েলো কালারটাই নরমালি সিলেক্ট করা হয়। তো লাইট ইয়েলো যে কালারটা থাকে সেই কালারটা। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন 5 মিলি দেওয়া আছে। আপনি এখান থেকে পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন আসলে কত মিলি নিয়ে আপনি শুরু করতে চাচ্ছেন। সো 5 মিলি দিলাম। অ্যান্ড দেন গ্রিড স্টেপ সাইজ দেওয়া আছে, অর্থাৎ কত হবে। তো আমরা এখান থেকে আমরা এগুলোকে আমাদের কাজের অনুযায়ী আমরা এখানে সেট আপ করে নিব। তো আমরা এখান থেকে এপ্লাই করতে পারি অ্যান্ড দেন ওকে করে দিতে পারি। এখন আমরা যদি আসলে ফ্রুট প্রিন্ট ডিজাইন করাটা শুরু করতে চাই, তাহলে কিভাবে করব? আমরা এখানে দেখতে পাচ্ছেন প্লেস একটি টুলবার আছে বা অপশন আছে। এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলে এখানে আমরা সমস্ত অপশনগুলো পেয়ে যাব। মূলত আমরা এখানে কি ড্র করতে চাচ্ছি। ঠিক আছে? যদি আমরা এখান থেকে প্যাড নিতে চাই তাহলে প্যাড নিতে পারি। 3D বডি নিতে পারি, ফিল ড্র করতে পারি। তো পলিগন শেপ আছে সেটা আমরা ড্র করতে পারি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিপ আউট বিভিন্ন ধরনের শেপগুলো আছে। ডাইমেনশন আছে সেগুলো আমরা এখান থেকে কিন্তু চাইলে ড্র করতে পারবো। সো আমরা এখান থেকে একটা ফিল নেই। সো ফিল নিয়ে জাস্ট এমনিতেই ড্র করব। জাস্ট একটা করলাম। আচ্ছা। তো আমরা একটাই করি আগে। আরেকটা ডিলিট করে দিব। ESC প্রেস করলে আমরা এটাকে ডিলিট করতে পারবো। এবং এই যে শেপটা আমরা নিলাম, এই শেপটাকে অবশ্যই আমাদের কি সেন্টার থেকে মেজারমেন্ট করতে হবে যে আমরা আসলে কোথায় করব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটু জুম করি, তো এখানে কিন্তু গ্রিড লাইন দেওয়া আছে। ডট দেখা যাচ্ছে কিনা আপনি যখন কাজ করবেন তখন দেখতে পাবেন এবং এটা স্ন্যাপ করছে। ঠিক আছে? এবং আপনি যদি শিফট প্রেস করে রাখেন তাহলে আরো স্ন্যাপ হবে। সো আমরা জানি তো পূর্বেও দেখেছি যে আসলে কিভাবে ড্র করতে হয়। এই শেপ আমরা শেপটা ড্র করলাম এবং রাইট বাটন ক্লিক করে ধরে এই পাশে নিয়ে আসলাম। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সমস্ত জিনিস দেখাচ্ছে। তো এর ভিতরে আমরা যদি প্লেস করতে চাই, সাপোজ কোনো প্যাড যদি এখানে প্লেস করতে চাই, তাহলে আমরা এর ভিতরে কিন্তু একটা প্যাডও প্লেস করতে পারবো। তো আমি এখন জাস্ট র‍্যান্ডম দেখাচ্ছি। আসলে এইভাবে তো করা হয় না। আমরা নির্দিষ্ট ফরম্যাটেই করব এবং নির্দিষ্ট রুলস মেনেই করব এবং প্রফেশনাল যারা করেন এবং আমরা ঠিক প্রফেশনাল ভাবেই আমাদের ড্রটা করব। জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি জাস্ট এই জিনিসগুলো দেখাচ্ছি। সো এখানে দেখেন আমাদের কিন্তু একটা ড্র শেপ হয়ে গেছে। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমরা এটা আসলে আ টপ লেয়ারে করব, বটম লেয়ারে করব না মাল্টি লেয়ারে করব সেই জিনিসটা আপনাকে ১ম এই সেট করে দিতে হবে। তার জন্য এখানে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন টপ লেয়ার অপশন, বটম লেয়ার অপশন, বিভিন্ন ধরনের অপশন আছে। এখানে মাল্টি লেয়ার অপশনও কিন্তু আছে। আপনি যদি মাল্টি লেয়ার সিলেক্ট করে দেন, অবশ্যই কালার ডিপেন্ড হতে হবে এবং একেকটা দেখেন আ আপনার টপ পেস্টের জন্য এক কালার, ঠিক আছে? টপ ওভারলের জন্য এক কালার, টপ শোল্ডারের জন্য আরেক কালার, মাল্টি লেয়ারের জন্য এক কালার, টপ লেয়ারের জন্য এক কালার। তো কালার অবশ্যই আপনার কালারগুলো দেখে সিলেক্ট করতে হবে। যে আপনার মনে হলো যে না রেড কালারটা ভালো লাগছে আমি রেড কালারটা নিয়ে করি। এটা কখনোই করবেন না। আপনি যদি মাল্টি লেয়ার বোর্ডের জন্য আপনার ফুটপ্রিন্টটা ডিজাইন করেন অবশ্যই মাল্টি লেয়ার। আর যদি আপনি চান যে না আপনার সিঙ্গেল লেয়ার বোর্ড হবে এবং সবকিছু টপ লেয়ারে হবে। অর্থাৎ আমরা যে অ্যাসেম্বলি কম্পোনেন্ট গুলো দেখে থাকি সেগুলো কিন্তু টপ লেয়ারে হয়ে থাকে। তো আপনি যদি চান যে না আমি টপ লেয়ারেই শুধু অ্যাসেম্বলি কম্পোনেন্টের জন্য ডিজাইন করব তখন আপনি এখান থেকে টপ লেয়ার সিলেক্ট করবেন। অলরাইট? সো আপনারা এখন যদি কোনো কম্পোনেন্টের ফুটপ্রিন্ট দেখেন এবং সেখানে যদি রেড কালার থাকে তখন বুঝতে পারবেন সেটা হচ্ছে অ্যাসেম্বলি কম্পোনেন্ট। সো এটা কিন্তু শর্টকাট একটা ট্রিকস এবং আপনারা এখানে আমরা একটা প্যাড নিয়েছি। তো প্যাডের উপর ডাবল ক্লিক করলে আমরা কিন্তু এর বিভিন্ন সাইজগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। সো আমরা এই ভিডিওতে আসলে খুব ডিটেইলস বললাম না।
জাস্ট ইন্টারফেস বা কিভাবে প্লেসমেন্ট করতে হয় এই সমস্ত টুকটাক জিনিস জানলাম। মূলত আমরা আগামী ক্লাসগুলোতে হচ্ছে এটার উপর ডিটেলস ক্লাস করব এবং আমরা একটি আইসি চেষ্টা করব যে আমরা একটা আইসির যেটা মার্কেটে অ্যাভেলেবেল আইসি এবং সেই আইসিটার আমরা কাস্টম ফুটপ্রিন্ট নিজেরাই ডিজাইন করা শিখবো পরবর্তী ক্লাসগুলোতে। তো গাইস, আশা করি এই ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু ইনফরমেশন পেয়েছেন এবং খুবই ইম্পর্টেন্ট ক্লাস এগুলো, ফুটপ্রিন্ট ডিজাইন। আপনি যদি ইন্টারন্যাশনাল ভাবে পিসিবি ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে ফুটপ্রিন্ট ডিজাইন সম্পর্কে জানতে হবে। সো যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।